হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে সকালটা হচ্ছে মঙ্গলবার। আজকের আমি বজরংবলী পুজো করি বলে আমাদের বাড়িতে নিরামিষই খাওয়া হয়। তো সকাল সকাল মোটামুটি আমি ঘুম থেকে উঠে বিশাল বড় কাজ ছিল, রান্নাঘর সব কালকে রাতে ধর পরিষ্কার করি, সেগুলো পরিষ্কার করে মানে সকালবেলা পরিষ্কার করে মুছে মাঝে গ্যাস ফ্যাস পরিষ্কার করে রান্না করতে হয়, মানে করা হয়ে গেছে বা রান্না করব। দাদাভাইকে দোকানে পাঠিয়েছি, দাদাভাইকে একটু পোস্ত আর একটু মুগের ডাল আনতে বলেছি। আজকে আলু পোস্ত করবো আর মুগ ডাল রান্না করবো বলে। তো আজকে অনেক কাঁচাও ভিজিয়ে রেখেছি, স্নান হয়ে গেছে কিন্তু স্নান হয়ে গেছে তাও কাঁচা ভিজিয়েছি। সব কাজ করে ওগুলো কাচবো, কেচে তারপরে মেলবো। আজকে একটু রোদ উঠেছে যার জন্য আজকে কাঁচাগুলো ভিজিয়েছি সকাল থেকে। আজকে বসিনি একটু, আর এখনও বসতে পারবো না, এখন অনেক কাজ আছে, রান্না করবো। দাদাভাই দোকান থেকে আসলে তাড়াহুড়ো করে রান্না করবো, তারপর চা খাবো। তার মাঝখানে রান্না করতে করতে চা খাবো। তারপরে আজকে আবার একটু তাড়াতাড়ি বেরোবে, কারণ কালকে মা না ভুলে চশমাটা ঘরে ফেলে গেছে। মা 5-6 দিন বাড়ি আসবে না, মানে কাজেই থাকবে, কাজে বাড়িতে থাকবে, নাইটে আছে। চশমাটা ভুলে গেছে, অপারেশন হয়েছে সবে। চশমাটা ছাড়াও তো থাকাটা ঠিক হবে না। তো আজকে কি থাকে না থাকে তোমাদের সাথে দেখো, তোমাদের জন্য তোমাদের জন্য আজকে কী থাকে না থাকে দেখা যায়। চলো আবার পরে আসছি, কাজের ফাঁকে আবার তোমাদের সাথে দেখা করছি। তোমাদের ঘরে টিভি নেই? হ্যাঁ, ওইটা ছোট টিভি তোমাদের, পকেট টিভি? ওকে খেতে দিয়ে আমি এতগুলো কেচে আসলাম, এক বালতি, বড় বালতি কিন্তু এটা। এক বালতি কেচে এসে শুয়ে পড়েছি। এখন বাজে মানে একটুখানি দরকার আছে, তাড়াতাড়ি খেতে বসেছে, নইলে এই টাইমেই বসে। এই দেখো টেবিলের ওপরে আমার মায়ের চশমা। তা আমার মা কালকে তাড়াহুড়ো করে সকালে কাজে চলে গেছে, চশমাটা নিতে ভুলে গেছে। এই কারণেই ভুলে গেছে, তাড়াহুড়ো করে গেছে। 5 দিন নাইট আছে, 5 দিন বাড়ি আসবে না, হুড়োহুড়ি করে চলে গেছে, ওটা নিতে ভুলে গেছে। তো কালকের থেকে বারে ফোন করছে, জামাইকে বল একটু দিয়ে যেতে, আজকে দিয়ে আসার কথা বলেছে। তো এই জন্য তাড়াতাড়ি উনি খেতে বসেছে। তোকে 10:30টায় খেতে, তার 10:30 বাজেনি খেতে দিয়েছি, ঠিক আছে। এখনও ওনার খাওয়া শেষ হয়নি, এখন খাবার খুঁত ধরেছে। আজকে যেহেতু মঙ্গলবার, আমরা নিরামিষই খাই। মুগ ডাল করেছি আর আলু পোস্ত করেছি। ওর খুব শখ ছিল মুগ ডাল খাওয়ার, শখ। আমাদের মুগ ডাল আনি না আমি বাড়িতে। তো মুগ ডাল কেমন লেগেছে খেতে? হ্যাঁ, ভালো মন্দ বলো, ভালো লেগেছে? আর আলু পোস্তটা কেমন হয়েছে? ভালো হয়নি? তা কি ওটা গোটা গোটা পোস্ত দিয়ে করবো নাকি? বাবাকে খেতে ও অতগুলো পোস্ত কোথায় আছে যে বাটবো, মানে তোমাকে গোটা গোটা ছড়িয়ে দেবো? 2 প্যাকেট পোস্ত নিচ্ছে কি সবই ঢেলে দেবো নাকি? এদিক দেখো, দেখবে তো আমার দিকে। 2 প্যাকেট পোস্ত নিচ্ছে, পুরোটাই ঢেলে দেবো? তো চলো বন্ধুরা, ও খেয়ে দে বেরো, আমি পরে আসছি। তোমাদের দেখিয়ে দিই আলু পোস্তটা আমি কি করেছি। তো আজ সকাল সকাল সত্যি বলছি রান্না হয়ে গেছে, ভাত একদম অল্প করে করেছি। হ্যাঁ, এই যে আলু পোস্তটা, তো পোস্তটা আমি বেটেই দিয়েছি, ঠিক আছে। এই দেখো আলু পোস্ত আর মুগের ডাল। তো এই যে আলু পোস্তটাও বেটে দিয়েছি, পোস্তটা একটু বেটে দিয়েছি, মানে একদম মিহি না, ওই একটুখানি গোটা গোটা আছে। আর এই যে মুগের ডাল করেছি, নিরামিষই বলে আজকের এই ধরনের খাওয়া দাওয়া। তো যাই হোক, আজকের অনেক সকাল সকাল আমার সমস্ত কিছু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে সকালের ওয়েদারটা দেখো, কাঠফাটা রোদ আছে, যার জন্য আমি 1 গামলা ভিজি কেচে নিলাম। রোদে দিতে হবে, কারণ কদিন পিটপিট করে বৃষ্টি পড়ছে, মেঘলা, ভালো লাগছে না, জিনিসপত্র শুকোচ্ছে না। তো রান্না যখন হয়েই গেছে, আজকের মঙ্গলবার বলে সকাল থেকে উঠে আমার অনেক কাজ ছিল, কারণ কালকে রাতে এই গ্যাস ফ্যাসগুলো মুছে শুইনি। এবার এঁঠো গ্যাস, মানে আঁশ গ্যাস, ও কালকে রাতে রান্না করেছি, সেগুলো ধরো ছিল ডিম ফিম করেছি, এগুলো মুছে পরিষ্কার করে মেজে ঘষে
ধুয়ে ধায়ে তারপর রান্না করতে করতে আজকে অনেক সময় লেগে গেছে, মানে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। সব কিছু তাড়াতাড়ি চেষ্টা করলে হবে না কেন, হয়ে যাবে। আর খেয়ে দিয়ে এখন মোছামুছি চলছে। তো উনি চলে গেলে আমি এগুলো মেলতে যাব, এখন আর আমি মেলে নিই। তার উপরে আবার এতগুলো জল ভরে এনেছি, আবার এক বোতল জল খালিও করে দিয়েছে বসে বসে। চলো বন্ধুরা পরে আসছি। তো বন্ধুরা জামা কাপড়গুলো দেখো মেলে দিয়েছি, এই মাথা থেকে সে মাথা অবধি মেলেছি। দাদাভাই বেরিয়ে গেল, চশমাটা দিতে হবে, একটু তাড়াতাড়ি বেরিয়ে গেল আজকে। তো এই দেখো এখানে রোদটা ঠিক মতন পড়ে না, দেরি একদিনও শুকায় না ঠিক মতন। রোদটাই রোদ যে পড়ছে এদিকে, এটা পড়লে কিন্তু হয়ে যায়। তো দেখো তোমার দাদাভাই লেবুর আচার বানিয়েছে, রোজ দিন রোদে দেয়। এই দেখো এইখানটা। তো মাসির বাড়িতে যে গাছটা নিয়ে এসেছিলো লেবু চারাটা কেটে এনেছিল, পাতা পাতা লেবু টেবু সব পড়ে গেছে, ঝরে গেছে। দেখো ঝরে গেছে। আমার ভাই বলেছিল যে এগুলো ঝরে যাবে, গিয়ে আবার নতুন করে পাতা বেরোবে, নতুন করে পাতা বেরোবে। দেখি কবে বেরোয়। এটা পাতিলেবু গাছ, কিন্তু এটা পাতিলেবু, ঠিক আছে। এটা তেল আর চা। তুলসী গাছটাও মারা গেছে। দাদাভাই এক বস্তা মাটি এনে রেখে দিয়েছে। তো চলো, তো এটা আমার জামা কাপড় মেলার জায়গা। জানলাগুলো খুলে দিই। এই দেখো আমার লেবু গাছ, এই তুলসী গাছটা মারা গেছে। এখানে দাদাভাই ঝুলিয়ে দিয়েছিল, আমি দেখো ধূপ দিতাম এখানটা, দেখতে পাচ্ছ, মারা গেছে গাছটা। আর এই দিকে গেট আছে, এদিক দিয়ে আমরা বেরোই না, কিন্তু আমার এই গেটটাই ইউজ করার খুব ইচ্ছা। এই গেটটাই আমার ভালো লাগে। তো দেখো মা বাড়িতে না থাকলে না আমার কাজ অনেক বেড়ে যায়। এই দুটো ঘরের বিছানা পরিষ্কার করে গুছানো, এইগুলো সব গুছগাছ করে তারপর এইগুলো দেখো দড়িতে টানানো ছিল, এগুলো সব তুললাম, এখনও ভাঁজ হয়নি, মানে থেকে গেছে। আজকে টেবিলটা একটু গুছাতে হবে। মার ঘরে বিছানায় গুছানোই আজ সকালবেলায় গুছিয়ে নিয়েছি। আর আজকের কালকে সকালবেলা হয়তো কালকে থেকে ঠাকুর দেওয়া হবে, বন্ধ ছিল এটাকে। তো ঠাকুর মানে এত ঠাকুর হয়ে গেছে, এত ইয়ে হয়ে গেছে যে আমাদের আর আমার শ্বশুরমশাই আর আমার বাবাকে আর টানানোর জায়গা হচ্ছিল না। তো তোমাদের দাদাভাই এখানে টানিয়ে দিয়েছে। এই ঘড়িটা আমি তোমার দাদাভাইকে গিফট করেছিলাম। তো ঘড়িটা না একদিন জাস্ট জোর জবস্ত পরিয়েছিলাম দাদাভাইকে ঘড়িটা। কত সুন্দর দেখো ঘড়িটা, এত পছন্দ হয়েছিল। তো একদিন মাত্র জোর জবস্ত পরিয়েছিলাম, তারপরে আবার সেরকম যেরকম নতুন অবস্থায় প্যাকিং করে রেখেছিলাম সেই রকম প্যাকিং অবস্থায় রেখে দিয়েছিলাম তুলে দিতে। পুরো ব্যাটারি ফ্যাটারি নষ্ট হয়ে ঘড়িটা পুরো বরবাদ হয়ে গেছে। আবার সারাতে অনেক টাকা খরচা হলো। তারপরে দোকানদার বলেছে এরকম খুলেই রেখে দেবে, প্যাকিং করবে না। তোমাদের দাদাভাই বেশ গোছগাছ করেছিল, আমি সব এলোমেলো করে দিয়েছি। আজকে ভাবছি একটু শোকেসটা গুছাতে হবে, গুছানো আছে কিন্তু গুছাবো একটু, যাই হোক একটু কাজ আছে। তো চলো বন্ধুরা কাজগুলো করে নিই, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা শাশুড়ি মা এসেছিলো একটা দরকারে, ওনার একটা দুটো কাপড় ছিল এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলো, তো নিয়ে গেছে। সেখান থেকে আমি একা, ভালো লাগছিল না। তো যাই হোক এখন অনেক সময় একা একা থাকতে হবে। দাদাভাইয়ের আসতে অনেক দেরি আছে, কারণ মা তো 5 দিন আসবে না, তার মধ্যে আজ 2 দিন হয়ে গেছে, এখনও 3 দিন আসবে না। শনিবার দিন রাতে না রবিবার দিন আসবে। তো একা একা বোর হয়ে যাচ্ছি। মা আসলে মার সাথে একটু কথা টথা বলি, সময়টা কেটে যায়। তো চলো আজকের বেশি কিছু থাকবে না, মা থাকলে একটু কথা টথা বলতাম। চলো পরে আসছি, দাদাভাই আসুক একবার আসছি। তো বন্ধুরা তোমার দাদাভাই চলে এসছে, বাজার নিয়ে এসছে দেখো।
এক গাদা দুধের প্যাকেট। দাদাভাইকে বলেছিলাম যে পাঁচমিশালি একটু সবজি বানাবো, পাঁচমিশালি একটুখানি সবজি নিয়ে আসতে। তো এই দেখো সবজি নিয়ে আসছে। পাঁচমিশালি সবজি তো আনেনি, আবার গোচ্চারখানে লেবু নিয়ে আসছে, এক গাদা লেবু। আর এখানে দেখতেই পাচ্ছ বিনস, গাজর আর ক্যাপসিকাম এনেছে দাদা। এটা আমি আনতে বলেছি, বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলো একটু অনেক দিন চাউমিন খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য ভাবলাম যে একটু বিনস, গাজর, একটু ক্যাপসিকাম নিয়ে আসি, নিয়ে এসে রাখি যদি খাওয়া দাওয়াতে লাগে কিছু। তো আজকের দিনটা তো কেটেই গেল, তার কারণ আজকের সবজি বলতে এই সবজি এসছে। দেখো তো কুমড়ো নিয়ে এসছে, লেবু নিয়ে এসছে। করেছি। এইখানটায় আমার ঝুড়ি আছে, এই দেখো এখানটা আমি রাখি না, এখানে রাখলে না এই ঘরে ফ্যানটা চলে ওপরে দিলে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তো সবজিগুলো একটু হাওয়া পায়, তার জন্য আমি এখানটায় রেখে দিই। তো চলো আবার খাবো এখন। দাদাভাই এসে গেছে, বাজে তোমাদের দেখিনি ঘড়িতে, বাজে দেখো 11টা বাজতে 10 মিনিট বাকি। তো খাবার রেডি করব আমি। তো দাদা এখন স্নান করতে ঢুকে গেছে, আমি খাবার দাবারগুলো নিয়ে চলে এসেছি। খাবার দাবার নতুন কিছু না, তো দুপুরবেলা যে খাবারগুলো রান্না হয়েছিল, এই যে আজকের সত্যি কথা বলতে মঙ্গলবার দিন না কিছু কি করব কি না করব এই সমস্ত টেনশানে কিছুই আর হয় না। তো যাই হোক, আজকে যেহেতু নিরামিষই খাদ্য তালিকা, ওই জন্য আমি এটাই বানিয়েছি। তো যাই হোক, ভাতটা শুধু গরম বানিয়েছি, আর এইগুলো সকালের তরকারি। যাই হোক, মুগের ডাল, তোমাদের দাদাভাইয়ের ডাল পছন্দ হয়নি, কারণ ও একদম গলা ডাল, একদম মানে ডালের কোনো চিহ্ন থাকবে না, সেরকম ডাল হচ্ছে। তো যাই হোক, মুগের ডাল কিন্তু আমি যদিও প্রেশারে রান্না করি না, মুগের ডাল কড়াই সিদ্ধ করে এইভাবে রান্না করি, তো এইরকমই হয়। তোকে কে বোঝাবে? তো যাই হোক, আর কিছু বলার নেই, চলো। তো আমি খাবার নিয়ে তো বসেই পড়েছি, রেডি করছি। দাদাভাই তো স্নান করে এখনই বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে খাওয়া শুরু করবো আর কি। দাদাভাই স্নান করতে করতে বেরিয়ে এসছে, কারণ দাদাভাইয়ের একটা ফোন এসছে, বারে বারে ফোনটা আসছিল, যার জন্য দৌড়ে বেরিয়ে এসছে। তো চলো বন্ধুরা, আমরা খাবো। খাবার তো সামনের মাথায় রয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো খেয়ে নিই, ভিডিওটা লম্বা করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এখন নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য। টাটা, গুড নাইট।